তো আজ হচ্ছে গিয়ে জয়দেব ভাইয়ের বিয়ে, তো সেই জন্য ওদের ঘরে যে প্রতিষ্ঠিত গিরিরাজ আছে সেখানে কিন্তু খুব সুন্দর করে ফুল আর মালা দিয়ে সাজানো হয়েছে। তো সকাল সকাল এই মন্দিরটা দেখলে কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো এখনই সকাল 8টা মতন বাজে, আর এই সময়টাতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য। তো এইখানে এই নিয়মটা দেখলাম যে সকাল সকাল জল আনতে হবে, আর সেই জল দিয়ে কিন্তু ছেলেকে স্নান করানো হবে। তো আমাদের ভেতরেও এই নিয়মটা আছে। তো যদিও আমাদের এত সকালে জল আনতে যেতে হয় না, আমাদের একটু বেলার দিকে গেলেও চলবে, কিন্তু এখানে নাকি সকাল সকালে যেতে হয়। তো এখানে এসে দেখলাম যে অনেক নিয়ম কিন্তু আমাদের থেকে একদমই আলাদা। এখানে এসে সেই নিয়মগুলো কিন্তু আমি নতুন নতুনই দেখতে পেলাম। আর এখানে এসে না আমি এই বিয়ে বাড়িটা খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ যা বৃষ্টি হচ্ছিল কি আর বলবো। মানে সকাল থেকে রাত পর্যন্ত, মানে শুধু আজকে বলবো না, এর থেকে কিন্তু আরও 2-3 দিন আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কি হচ্ছে আর কি। তো বৃষ্টি এত পরিমাণে হয়েছে, বিয়ে বাড়ি একদম জল কাদায় ভর্তি। আর সেই মাঝে কিন্তু আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো তারপর সোজা কিন্তু শেয়ার করছি তোমাদের সঙ্গে রাতের ভিডিও। তো এখন দেখো জয়দেব ভাই যাবে বিয়ে করতে, তো তার জন্য এখানে মায়ের কোলে বসে জল মিষ্টি খেয়ে এবার কিন্তু বিয়ে করার জন্য মানে যাবে আর কি। তো এখানে টুক করে আমাকে একটু দেখিয়ে দিই আমাকে কেমন লাগছে তিলক কেটে, অবশ্যই জানিও কিন্তু। তো এখানে সবাই কিন্তু ঠাকুরের নামে তিলক কাটে, তো তার জন্য ভাই আমাদের সবাইকে কিন্তু তিলক কেটে দিয়েছে। তো দেখো এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর এবার সোজা বাসে করে আমরা কিন্তু চলে এসেছি মেয়ের বাড়িতে। তো এখানে এসে ছাদনাতলাটা এতটা সুন্দর সাজিয়েছিল, তাই তোমাদের একটু দেখালাম। তো এখানে এসে কিন্তু আমরা আরেক বিপদে পড়েছি, কারণ শিনুর আশা থেকে যে এতটা জ্বর জ্বর সর্দি কাশি সব কিছু একদম জেঁকে ধরেছে। তো দেখো মেয়েটার চোখ মুখ একদম শুকিয়ে গেছে, আরও কিন্তু বিয়ে বাড়িতে একটু আনন্দ করতে পারিনি। তো আমাদের দুজনকে তিলক কেটে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে গিয়ে না শিনুর এতটা শরীর খারাপ ছিল, ও তো একদমই এনজয় করতে পারিনি, সেজন্য কিন্তু আমরাও পারিনি। আর চারিদিকে যে এত পরিমাণে জল আর কাদা ছিল, মানে এরকম জল কাদার ভিতর বিয়ে বাড়ি এর আগে কিন্তু আমি কোনোদিনও দেখিনি। জানি না এরকমটা কেন হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে কাদা আর জল, আর এত পরিমাণে বৃষ্টি কি আর বলবো। তো দেখো এখন বসেছে ভাই বিয়ে করতে, আর এখনও না আমি বউয়ের মুখই দেখিনি, কারণ শিনুকে রেখেও যেতে পারছি না, আর ওকে সঙ্গে নিয়েও কিন্তু যেতে পারছি না, কারণ ওর হাঁটতে একদমই ভালো লাগছে না। এমনকি ও কিন্তু কোনো খাওয়া দাওয়া তেমন করছে না। ওই টিফিনে একটা জুস দিয়েছিল, সেটাই কিন্তু একটু একটু করে খাচ্ছিল। তো ফাইনালি ছাদনাতলা বসে আমি কিন্তু কনেকে ফার্স্ট টাইম এই যে দেখলাম, তো খুব ভালো হয়েছে, মানে দুজনকে যে এতটা সুন্দর মানিয়েছে, মানে ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক এই বিয়ে বাড়িতে কিন্তু আর তেমন কোনো ভিডিওই আমি করিনি। এরপর আমরা ঘরে বসে জাস্ট একটুখানি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে বলতে ভাইয়েদের বাড়িতে। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এর পরেরটুকু শেয়ার করব।